আমার ভাই রাজশাহী শিক্ষা বোর্ডে চাকরি করতেন, মাস্টার রুলে, এবং দীর্ঘদিন চাকরি করেছে। সে 23 বছর, সে 23 বছর চাকরি করেছে। চাকরি করার পরেও এখানে একবার না, বেশ কয়েকবার তার চাকরিটা পার্মানেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু বারবারই কিছু দলীয় লোক, যারা আওয়ামী লীগের আমলে ছিল, এবং কিছু গুটি কয়েক লোক আছে যাদের এখান থেকে যদি, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি বিদায় না করা হয়, তাহলে এই রাজশাহী শিক্ষা বোর্ডটাকে দুর্নীতিতে ছেয়ে যাবে। এরা পরিকল্পিতভাবেই বলবো আমার ভাইকে মেরে ফেলেছে। আমি সকালবেলা যখন আমি আমার ফেসবুক অন করেছি, দেখেছি যে 60 জনের হয়েছে, পার্মানেন্ট হয়ে গেছে। আমি তখনই আমার ভাইয়াকে আমি কংগ্রেচুলেশন জানালাম। বললো সঙ্গে সঙ্গে আমাকে বললো যে তুই আমাকে কেন জানাচ্ছিস? আমি বললাম ভাইয়া আমি দেখছি তোমার ইচ্ছাটা পূরণ হলো, যাক। ভাইয়া উঠে বলছে যে না, হলো আমি যতক্ষণ না জয়েন করব ততক্ষণ কিন্তু আমি এটা বিশ্বাস করব না, কারণ এর আগেও হয়েছে এবং আমি সেটার প্রমাণ আমার হাজব্যান্ডও এইখানে এটা জানে, এবং আমি আমার হাজব্যান্ডের পরিচয় দিতে চাচ্ছি না এখানে। আমি সব কিছুই এখানে জানি, এবং আমার ভাইয়ার সাথে তখন কথা হয়েছে, এবং পরের দিন আমি আবারও ফেসবুক খুলেছি এবং আমি কয়েকটা জায়গা দেখলাম যে হ্যাঁ এটা স্থগিত করে দিয়েছে, এবং এটার জন্য আমার ভাইয়ার সাথেই কথা হয়েছে, বলল যে কিছু লোক এরা স্থগিত করবে। তো আমার ভাইয়া সত্যি কথা যে আমার ভাইয়া মারা গেছে, এই মুহূর্তে আমার ভাইয়া কিন্তু আমার কারোর নাম বলেনি, কিন্তু আমি জানতাম যে কারা এর সাথে জড়িত ছিল। পরে আমাকে বলল যে দেখ, আমার এখনও তো কোনো নিয়োগ দেয়নি আমাদেরকে। আমি বল তো আগেই তুই বলছিস, কাউকে বলিস না, কেউ জানে না, বিষয়টা শুধু তুই জানলি। আমি বললাম হ্যাঁ আমি জানলাম। তারপরে যখন অফিসে গেছে, অফিসে যাওয়ার পরপরই আমাকে ফোন দিয়ে বলছে তোকে আমি বলেছিলাম না, দেখ অফিসে এসে প্রথম শুনতে হলো যে এটা স্থগিত হয়ে গেছে। এবং সকাল আমার সামনের দিয়ে 3-4টা মাইক্রো চলে গেল ঢাকায়, তারা প্রধানমন্ত্রীর অধিদপ্তরে গেছে এটাকে স্থগিত করার জন্য। বলার পরে কিছু মন খারাপ হলো, বললো আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি স্যারকে বললাম আমাকে একবেলা ছুটি দেন, আমি বাসায় চলে যাচ্ছি। আমি বললাম টাকার জন্য জীবন না, আপনি এইসব নিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না। তখন বললো যে না এটার জন্য না, আমার হলো যে আমি এখান থেকে আর 3টে বছর চাকরি আছে আমার, আমি কিছুই পেতাম না, কিন্তু তবুও আমি জানতাম যে আমার পার্মানেন্ট হয়েছে, এতদিনের কষ্ট আমার সফল হয়েছে। এবং সে অনেস্টলি কাজ করেছে সব সময়। আপনারা সবাই তার সহযোগী ছিলেন, আপনারা দেখেছেন যে আমার ভাই কখনো অসৎ উপায় অবলম্বন করেনি, অসৎ পথে চলেনি, এবং কাউকে কষ্ট দিয়ে কখনো জোর গলায় সে কথা বলতে জানেনি। সে আমার বড় ভাই আমার বাবার মতো। আজ আমরা যাকে হারিয়েছি তাকে আমরা ফিরে পাবো না, কিন্তু যারা এখনো আছে তারাও অনেক, আমার ভাইয়ার মতো হয়তো কেউ 23 বছর, কেউ 20 বছর, কেউ 18 বছর, হয়তো তারাও পরিশ্রম দিচ্ছে, এবং তাদের একটা ভাই গেছে, হয়তো আর ভাইগুলো যেন না যায় তাদেরও ব্যবস্থা করা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী এখন তারেক রহমান এসছে, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি যেন এই বোর্ড অফিস থেকে যেই মানে লোকগুলো এই সাথে জড়িত, বিশেষ করে আমি যদি বলি তাদের বিরুদ্ধে আপনারা উপযুক্ত ব্যবস্থা নেন, এবং তারা কারা এটা আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাদের, এবং আপনারা আইডেন্টিফাই করে এই সকল লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। আমি সবারই নাম জানি, কিন্তু আমি এখানে বলতে পারবো না এখনো।